খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। তোমার জীবন হবে আনন্দময়, তোমার জীবন হবে আনন্দময়। আয়েশার মতো আদর্শবান, খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। দেখুন, নবুয়তের 10 বছর আবু তালিব আপনজন মারা গেলেন, সাথী সঙ্গী নাই, কত কিছু থেকে আবু তালিব নবীজিকে বাঁচিয়েছে। এর ঠিক 3 দিন পরে আল্লাহ রাসূলের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে। দুইজন সবথেকে কাছের মানুষ, সবথেকে বিপদে আমাদের পাশের মানুষ মারা গেলে অনেক সময় দেখবেন বন্ধু মারা গেলে বন্ধু দেখতে এলে সেও মারা যায়। কি আছেন এরকম? কষ্টে দুঃখে স্টাক করে, অবস্থা খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূলের সহধর্মিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নবুয়তের 10 বছর চাচা আবু তালিবের মৃত্যুর 3 দিন পর মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল হতাশাগ্রস্ত হয়ে পড়লেন এবং তিনি ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা উপর থেকে বলছেন, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, তুমি ভেঙো না, তুমি ভেঙে পড়ো না, তোমার সাথে আমি আসছি। বলেন আল্লাহু আকবার। কি আছে? আল্লাহ তাআলা আছেন। এই খাদিজার কথা বলি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিলেন। দেখুন, খাদিজা যখন মৃত্যুবরণ করবেন আল্লাহ রাসূলের কাছে বলছেন, হে আমার স্বামী, হে আল্লাহর রাসূল, আমি জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই, আমি জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই, সমস্ত অর্থ সম্পদ আমি আপনার জন্য, ইসলামের জন্য আল্লাহর কাছে দান করে দিয়েছি। আপনার কাছে আমি কয়েকটা জিনিস চাবো, আমি এই জিনিসগুলো, এই ওসিয়তগুলো আপনি পালন করবেন, কথা দেন গো স্বামী আমার। হে আল্লাহর রাসূল, আমার স্বামী, আপনি কথা দিন যে আপনি আমার এই ওসিয়তগুলো পূরণ করবেন। আল্লাহ রাসূল বলছেন, হে খাদিজাতুল কুবরা, তুমি বলতে থাকো তোমার চাওয়া কি, তোমার পাওয়া কি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, আল্লাহর পয়গম্বর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন মারা যাব আপনি নিজে হাতে আমার গোসলটা করাবেন। নিজে হাতে কি করবেন? আমার গোসল দিবেন, যাতে আপনার এই পবিত্র হাত, যদি আপনি আমাকে গোসল করান, আপনার পবিত্র হাতের ছোঁয়ায় আল্লাহ তাআলা আমাকে maaf করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন মারা যাব আপনি আমার নিজের জানাজা পড়াবেন। ও আল্লাহর নবী, আমার স্বামী, আমি যখন মারা যাব আমার জানাজা আপনি পড়াবেন এবং আমার দাফন, আমার সমস্ত কাজ আল্লাহ রাসূল ও আমার স্বামী আপনি আমার বন্দোবস্ত করবেন, এটাই আমার চাওয়া আপনার কাছে। শুধু তাই নয়, নামি দামি কাপড়ের কাপড় কেনার দরকার নাই গো স্বামী। ও আল্লাহর রাসূল, আমি যখন মারা যাব আপনি কাপড়ের কাপড় নয়, আপনার গায়ের একটা জুব্বা আমার কাপড়ের কাপড়ের জন্য ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। যাতে কবরে যে আযাব হবে, এই যে এক পাশে মাটি আর এক পাশে চাপ দিলে হাত একটার ভিতরে একটা ঢুকে যাবে, এই আযাব গজব থেকে এই যে আপনার জুব্বা, আপনার বরকতপূর্ণ গায়ের জুব্বা, আপনার গায়ের সাথে লাগানো জুব্বা যাতে থাকলে এই আযাব থেকে যাতে আমরা রক্ষা পাই। দেখুন, নবীর স্ত্রী হয়েও কবরের আযাবের কত চিন্তা ভাবনা করে গিয়েছে, আর আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, আমাদের মায়েদের কোনো চিন্তাই নাই, টেনশনই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার স্বামী, আপনার জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন, আপনি আমার জানাজা দিবেন, আমার দাফন সম্পন্ন করবেন, আর আমার সর্বশেষ ওসিয়ত হলো আপনি আমার কবরের সওয়াল জবাবের প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। বুঝতে পারছেন কথা? আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই।
সহোদর তিনি মারা গেলেন, দাফন হলো, কাফন হলো, সকলেই বাড়ি চলে আসলো। আবু বকর, আল্লাহ রাসূল যাই না, আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি চলে আসুন, আপনার কোনো সমস্যা নাই। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য দাঁড়িয়ে আছেন? আপনার যে ওসিয়ত আপনার স্ত্রী করে গিয়েছে, আল্লাহ তাআলা বলছেন খাদিজার কবরের সোয়ালের জবাব যদি দিতে সমস্যা হয়, আল্লাহ তাআলা আরশ থেকে খাদিজার এই কবরের সোয়ালের জবাব তিনি নিজেই দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রাসূল আর কোনো বিবাহ করেন নাই। তিনি মারা যাওয়ার পরে আরো 10 জন স্ত্রী ছিল, তার ভিতরে একজন স্ত্রী ছিল আবু বকরের কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, আমি একদিন হঠাৎ রাত 3টার সময় জেগে গেলাম, দেখলাম আমার স্বামী আমার পাশে নাই। আমি খোঁজাখুঁজি করা অবস্থায় দেখি তিনি মসজিদে নববীতে রয়েছেন। আমি মসজিদে নববীতে গেলাম, যাওয়া অবস্থায় দেখলাম তিনি মুনাজাত করছেন। আমি মুনাজাতে শরীক হলাম। মুনাজাতে শরীক হওয়ার